আজকের টিউটোরিয়ালে ফটোশপের বেসিক সিলেকশন দেখাবো। ফটোশপে সিলেকশনের জন্য প্রথমত আমরা এখান থেকে দেখব হচ্ছে এই টুলটা রেক্টেঙ্গুলার মার্কিং টুলস আর হচ্ছে এলিপ্টিক্যাল মার্কিং টুলস, অর্থাৎ মার্কিং টুলসটা দেখব। এরপর হচ্ছে এখান থেকে লেসো টুল দেখব, পলিগন লেসো টুল দেখব, ম্যাগনেটিক লেসো টুল দেখব। এরপরে এখান থেকে ম্যাজিকন টুল দেখব, কুইক সিলেকশন টুল দেখব। তারপর এখান থেকে দেখব হচ্ছে পেন টুল। ঠিক আছে। ফটোশপের সিলেকশনের যতগুলো টুলস আছে ততগুলো দেখবো। রেক্টেঙ্গুলার মার্কিং টুলস এর সাহায্যে আপনি চতুর্ভুজ আকারে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন। যেমন ধরেন এটাকে আমি যদি সিলেক্ট করি এইভাবে টান দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কিছু টুলসের অপশন আছে। এটা হচ্ছে ফাইল মেনু, এটা হচ্ছে টুলস, এটা হচ্ছে টুলসের অপশন। ঠিক আছে, এখানে যে টুলসে ক্লিক করবেন সেই টুলসের অপশনগুলো এখানে শো করবে। এখন এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে নিউ সিলেকশন, মাত্র একটা সিলেকশন হবে, যেখান থেকে শুরু করবেন আপনি ওইটাই নতুন করে সিলেকশন হবে। আর দ্বিতীয় যেটা আছে, যেমন ধরেন আমি এটাকে যদি সিলেকশন করে রাখি, দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে এখানে একটু আমরা ধরি অ্যাড টু সিলেকশন। এখানে এই যেটা সিলেকশন করা আছে এটা থাকবেই, পাশাপাশি যেখানে আপনি এভাবে সিলেকশন করবেন সেটাও এরকম সিলেকশন হয়ে যাবে। এরপরটা হচ্ছে সিলেকশন রিমুভ করা যাবে। যেমন ধরেন আপনি সিলেকশন করছেন, এখানে থার্ড এটা নিয়ে নেবেন, সাবস্ট্রাক্ট, এটা নেওয়ার পরে এই যে যতটুকু এভাবে টান দিয়ে দিয়ে দেবেন ততটুকু সিলেকশন ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ সিলেকশনটা মাইনাস করতে পারবেন এটার সাহায্যে। ঠিক আছে, আর এর পরে যেটা আছে এইটা হচ্ছে এটার মাধ্যমে আপনি যতখানি সিলেকশন থাকুক না কেন আপনি যতটুকু এরিয়া ভেবে মার্ক করে দেবেন, শুধু ওইটুকু থাকবে, বাকিটুকু চলে যাবে। ঠিক আছে, আর এইটা হচ্ছে ফেদার। ফেদার দেওয়া সিলেকশন করার আগে আপনি এখানে একটা ফেদার চুজ করে নেবেন। যে একটা ফেদার চুজ করে নিলেন, এখন আপনি সিলেকশন করছেন, দেখেন এই যে আউটসাইডে একটা ফেদার চলে আসছে কর্নার টাইপের, 10 পিক্সেল দেওয়া হয়েছিল। এখানে যদি আপনি একটা কালার ইউজ করেন, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই প্রেস করেন, তাহলে এই সিলেকশনের বাহিরে একটু সিলেক্ট হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ইনভার্স। এখান থেকে করতে হয় ইনভার্স, শিফট কন্ট্রোল আই সিলেকশন থেকে। তাহলে যতটুকু সিলেকশন আছে এই সিলেকশনটুকু আমরা করছিলাম, আর ইনভার্স করার সাথে সাথে এইটুকু সিলেক্ট নেই, বাকিটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে একটা কালার দিয়ে দিই, দেখেন এই যে এরকম হবে, যে কালারটার এই সাইড আউটসাইডটা এরকম একটা ব্লার হয়ে যাবে। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে ফেদার। আর সিলেকশনটা ডিসিলেক্ট করলাম কিভাবে আমি একটু সেটা দেখাই। আপনি এখানে যেমন সিলেক্ট থেকে ডিসিলেক্ট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, এটা কিন্তু চতুর্ভুজ আকারে সিলেক্ট করা। এরপরে এটা হচ্ছে বৃত্ত আকারে সিলেকশন করা যাবে। ঠিক আছে, এটার অপশনগুলো সেম, ফেদারও সেম, আপনি যা দিতে চান দেবেন এখান থেকে। ঠিক আছে, আর যদি চান যে আপনি না এই সিলেকশনটাকে ফিক্সড করে রাখবেন, সেই ক্ষেত্রে ফিক্সড সাইজ এখানে দিয়ে এখানে কত পিক্সেল বাই কত পিক্সেল করবেন, ঠিক ওইটাই এখানে আপনি যখনই টান দেবেন অতটুকুই এখানে সিলেকশন হবে। ঠিক আছে, আর এটাকে তুলে দিতে চাইলে নর্মাল করে দেন, এরপরে আপনি ইচ্ছে মতো ড্র করতে পারবেন। এখন আপনি যদি চান যে এই যে সিলেকশনটা এটাকে স্কোয়ার করবেন, অর্থাৎ চারিদিকে সমান হবে, সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল আর শিফট চেপে ধরবেন। ঠিক আছে, এই টান দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট চেপে ধরবেন। এরপরে সিলেকশনটা হয়ে গেলে আগে মাউস ছেড়ে দিতে হবে, পরে কিবোর্ড ছাড়তে হবে। গেল, এটা এই নিয়ে আমার পুরো আগের ভিডিওতে আলোচনা ছিল। এরপরে আমরা শিখবো এখান থেকে লেসো টুল। লেসো টুলটা হচ্ছে কি, লেসো টুলের সাহায্যে আপনি যদি মাউসে ক্লিক করে ধরলেন, ছাড়বেন না, না ছেড়ে এটাকে যেখানে যেখানে টেনে নিয়ে যাবেন সেখানে সেখানে এরকম সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, এটা দিয়ে কোনো সূক্ষ্ম সিলেকশন করা হয় না, এটা দিয়ে আপনি র্যান্ডম কিছু সিলেকশন থাকলে সেগুলো করতে পারেন। র্যান্ডম কোনো সিলেকশন থাকলে সেগুলো এটার মাধ্যমে করতে পারবেন। এরপরে এখান থেকে হচ্ছে পলিগন লেসো টুল। পলিগন বলতে আমরা চতুর্ভুজ বুঝি, বহুভুজ বুঝি। ঠিক আছে, পলিগন বলতে আমরা বহুভুজ বুঝি। এর বাহু আকারে এরকম এরকম বাহু আকারে যদি সিলেকশন করতে চাই, সেটা আমরা এই পলিগনের সাহায্যে করতে পারবো। চাইলে চতুর্ভুজ সিলেকশন করতে পারবো এরকম। ঠিক আছে, কোন ক্ষেত্রে এটা লাগবে
সেই রকম ক্ষেত্র বুঝে আপনারা এটা দিয়ে কাজ করবেন। আমরা যদি আরেকটা পিকচার নিই, যেমন ধরেন এই লোগোটাকে আমি কেটে নিয়ে যাবো, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা পলিগন ইউজ করতে পারি। পলিগনে ক্লিক করে এই সিলেক্ট করলাম, এই সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, ঠিক আছে, কাজ হয়ে গেল। এখন এটা সিলেকশন হয়ে গেলে এটাকে আমরা কপি করি, কন্ট্রোল সি, এরপরে এর উপরে নিয়ে আসি, কন্ট্রোল ভি, নিয়ে আসলাম। এখানে মুভ টুলে ক্লিক করবেন, মুভ টুলে ক্লিক করে পিকচারের সাইজটা একটু ছোটো করে নিই। আর এটাকে একটু ছোটো করার জন্য, রিসাইজ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেবেন, ঠিক আছে। তারপরে এটাকে একটু ছোটো করে দিয়ে আমরা টেনে ছোটো করে দিলাম, এখানে ধরেন লোগোটা বসাই দিলাম, ঠিক আছে। তো এই টাইপের কাজ করার জন্য আপনি পলিগন লেসার টুল ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে ম্যাগনেটিক লেসার টুল। ম্যাগনেটিক লেসার টুলের কাজ হচ্ছে মানে ম্যাগনেট যেভাবে লেগে থাকে ওইভাবে সিলেকশন করবেন। এই যে যেমন ধরেন এখানে ক্লিক করে আর কিছু করতে হবে না, এটা আপনি এভাবে টেনে নিয়ে যান, দেখেন এটা সিলেকশন হতে থাকবে এভাবে। যেখানে যেখানে টেনে নিয়ে যাবেন সেখানে এরকম সিলেকশন হতে থাকবে, ঠিক আছে। এটাও কিবোর্ড থেকে ইন্টার করলে সিলেকশনটা আবার মানে এটা মার্ক করতেছে, এটা হচ্ছে জাস্ট মার্ক করা, এভাবে মার্ক করতেছে সিলেকশনটাকে কোথায় কোথায় হবে, ঠিক আছে। এরপরে কিবোর্ড থেকে ইন্টার করলে এটাও সিলেকশন হয়ে যাবে। এটাও শুধু সিলেকশনের জন্য না, র্যান্ডম সিলেকশনের জন্য, ঠিক আছে। এরপরে এখান থেকে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা হচ্ছে কি, আপনি এটার সাহায্যে যেমন ধরেন এখান থেকে হাতিটাকে সিলেকশন করবেন, ঠিক আছে। এই হাতিটাকে সিলেকশন করার জন্য আপনি কুইক সিলেকশন টুলে ক্লিক করুন। ক্লিক করার পরে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ডান দিকেরটা দিলে এই ব্রাশের সাইজটা বড় হবে, আর বাম দিকে দিলে ছোট হবে। এছাড়াও আপনি এই টুলে অবস্থান করার ফলে, ঠিক আছে, অথবা এখান থেকে আপনি ব্রাশ সাইজটা ছোট বড় করতে পারেন, এখান থেকেও, ঠিক আছে। এখান থেকে ব্রাশ সাইজটা ছোট বড় করতে পারেন, অথবা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট বাম পাশেটা দিলে ছোট হবে আর ডান পাশেটা দিলে বড় হবে। এরপরে আপনি এটাকে উপর ক্লিক করেন, হবে এটা এই ইমেজে আছে, এর উপরে এভাবে ক্লিক করেন, এটাকে আমরা ডিলিট করি, এর উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে ছবিটাকে একটু জুম করে নেন, জুম করা যায় এই যে এখান থেকে, অথবা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের চাকাটাকে ঘোরান, ঠিক আছে। অথবা কন্ট্রোল চেপে ধরে প্লাস বাটনে ক্লিক করেন, কন্ট্রোল চেপে ধরে মাইনাস বাটনে ক্লিক করেন, তাও জুম হবে। আর এই যে হ্যান্ডটা, এই যে হ্যান্ড এভাবে আপনি রিমুভ করতে পারবেন। এই হ্যান্ডটা হচ্ছে আপনি কাজ করার সময় কিবোর্ড থেকে স্পেস বার চেপে ধরলে এই হ্যান্ডটা আসবে, হ্যান্ড টুলটা, ঠিক আছে। আমরা কি করলাম, এখান থেকে কুইক সিলেকশন টুল নিলাম, তারপরে এটাকে আমরা সিলেকশন করে দিই। এই যে একটু সিলেকশন বেশি হয়ে গেছে, এটাকে আমরা রিমুভ করার জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো, অল্টার চেপে ধরে এই সিলেকশনটা রিমুভ করবো। আর এখানে সিলেকশন করে দেবো, এখানে একটু বেশি হয়েছে, অল্টার চেপে ধরে এখানে একটু ক্লিক করে এটাকে রিমুভ করে দিলাম। এটাকে সিলেকশন করলাম, করার পরে এটা পুরোটাই আমরা সিলেকশন করে নিই। এখানে সিলেকশন একটু বেশি হয়ে গেছে, এটাকে আমরা এভাবে অল্টার চেপে ধরে বাস এই সম্পূর্ণ সিলেকশন হয়ে গেল। এখন আপনি কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করেন, কপি করে যেখানে নিয়ে যেতে চান, ধরেন এই ছবি করে নিয়ে আসবেন, নিয়ে আসবেন, কন্ট্রোল ভি, পেস্ট, ঠিক আছে। তো এই টাইপের সিলেকশন আপনি করতে পারবেন এখান থেকে কুইক সিলেকশনের সাহায্যে। আর ম্যাজিক কন্ট্রোলের সাহায্যে আপনি এক কালারকে সিলেক্ট করতে পারবেন। যেমন ধরুন এই পিকচারে আসি, এই পিকচারে এক কালার কোনটা, এটা, এর উপর একটা ক্লিক করেন, সম্পূর্ণ এটা সিলেক্ট হয়ে গেছে, কিবোর্ড থেকে ডিলিট দেন, ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি এখানে কালার পরিবর্তন করতে চান, তাহলে এখানে কালার পিকারে যে কোনো একটা কালার নিয়ে নেন, এই কালারের পরিবর্তে ধরেন এই কালারটা দিবেন। সিলেকশন তো করাই আছে, আপনি কিবোর্ড থেকে অল্টার আর ব্যাক স্পেস প্রেস করেন, তাহলে কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। আবার ধরেন আপনার এই কালারটা চেঞ্জ করা দরকার, ঠিক আছে, তাহলে এই কালারটাকে আপনি এভাবে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পরে এই কালারের পরিবর্তে আপনি কোন কালারটা দিতে চান, সেই কালারটা এখান থেকে চুজ করে এখানে কালারটা দিয়ে দেন, হয়ে গেছে, ঠিক আছে। হাতির লেয়ারটা যদি আমি অফ করে দিই, তাহলে দেখেন আমার এই ভিতরের কালারটা পরিবর্তন করা দরকার। সেই ক্ষেত্রে এটার উপরে ক্লিক করলাম, এই যে কালারটা দিয়ে দিলাম, এটাকে ডিসিলেক্ট করে নিলাম। তাহলে এখান থেকে ম্যাজিক কন্ট্রোলের সাহায্যে আপনি এক কালারকে রিমুভ করতে পারবেন, মানে এক কালারকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। কুইক সিলেকশন হচ্ছে দ্রুত সিলেকশন করতে পারবেন, এলোমেলো অবজেক্ট থাকলে সেটাও সিলেকশন করতে পারবেন।
আর এখান থেকে শিখলাম হচ্ছে রেকট্যাঙ্গুলার মার্কেট টুলস চতুর্ভুজ আকারে সিলেক্ট করতে পারবেন, ইলিপ্টিক্যাল মার্কেট টুলস বৃত্ত আকারে সিলেকশন করতে পারবেন। এখান থেকে লেসো টুল শিখলাম, পলিগন লেসো টুল শিখলাম, আর হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল শিখলাম। এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, পেন টুল। ফটোশপে যত ধরনের সূক্ষ্ম সিলেকশন আছে সব সূক্ষ্ম সিলেকশনগুলো পেন টুলের মাধ্যমে করতে হয়। এখন পেন টুলের ব্যবহার দেখি আমরা। পেন টুলের উপরে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে অপশন বারে যাবে, অপশন বারে প্রথমে এরকম শেপ থাকতে পারে, আপনি এটাকে পাথ করে দেবেন, ঠিক আছে? কারণ পেন টুলের কাজই হচ্ছে পাথ করে সিলেকশন করা, ঠিক আছে? তাহলে এখানে পাথ নিয়ে নেবেন, পেন টুলে ক্লিক করে এখানে পাথ নিয়ে নেবেন, এরপরে এখান থেকে সিলেকশন শুরু করবেন। যেমন ধরেন আপনি এখান থেকে এই পর্যন্ত সিলেকশন চান, সিলেকশন হয়ে গেল, এখান থেকে এই পর্যন্ত সিলেকশন চাই হয়ে গেল, এখান থেকে এই পর্যন্ত চাই হয়ে গেল, এখান থেকে এই পর্যন্ত চাই হয়ে গেল। এখন এখানে শেপ হয়ে আছে, আমাদের এটাকে পাতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আমরা এটাকে বাদ দিয়ে দিই, এটাকে ডিলিট করে দিই, ডিলিট। পেন টুলে গেলাম, এখান থেকে পাত নিয়ে নিলাম, এরপরে এখান থেকে কাজ শুরু করব। এই পাক করা হয়ে গেলে রাইট মাউস ক্লিক করে এখান থেকে মেক সিলেকশনে ক্লিক করে ওকে করে দেবেন, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ইন্টার প্রেস করবেন, তাহলে এটা সিলেকশন হয়ে যাবে। এরপরে আপনি এটাকে চাইলে যে কোনো জায়গায় কপি করে নিয়ে রাখতে পারেন। আর যখনই কোনো টুলসের কাজ শেষ হয়ে যাবে অবশ্যই মোড টুলসে ক্লিক করতে হবে, ঠিক আছে? সেটাকে আপনি রিমুভ করতে পারবেন, যে এখানে আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। এটাকেও আমি একটু ছোট করে এটার পাশে রাখি। এখন এটা তো দেখালাম এরকম সূক্ষ্ম সিলেকশন, মানে নর্মাল সিলেকশন চতুর্ভুজ আকারে আছে। আপনি ধরেন এই গাড়িটিকে সিলেকশন করবেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আমি পেন টুলের সাহায্যে এটাকে করে দেখাচ্ছি দ্রুত। পেন টুলে যাবেন, যাওয়ার পরে এটাকে একটু জুম করে নেবেন ছবিটাকে। আমরা ধরেন এখান থেকে শুরু করছি, এখান থেকে ক্লিক করলাম, এখানে 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 ক্লিক করলাম। এরপরে ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে এটা কি সোজা হয়ে গেছে, এটাকে মুভ করে মানে আপনার ইচ্ছা মতো শেপ নেওয়ার জন্য আপনি মাউসটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন, আপনার শেপটা যখন এরকম চলে আসবে এটার মতো, আপনি যেরকম চাচ্ছেন এরকম নিয়ে আসার পরে ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এই পয়েন্টটাতে ক্লিক করবেন, তাহলে এই পয়েন্টটা রিমুভ হয়ে যাবে। আবার আপনি এখান থেকে এটাকে সিলেকশন করবেন, হয়ে গেছে রিমুভ। এটাকে আপনি এখান থেকে আর ব্যাকে কোনো ভুল হয়ে গেলে আপনি আন্ডু করে এটা আবার আগের অবস্থানে যেতে পারবেন। ধরেন এই এখান থেকে এই এখান থেকে এই এখান থেকে এই এখান থেকে এরকম এখান থেকে এখানে ক্লিক করলাম, শেপটা নিয়ে নিলাম। এই আবার এরকম করে করে আপনি এই মাউসটাকে জাস্ট মুভমেন্ট করতে হবে, মাউস ছাড়া যাবে না, না ছেড়ে শেপটা না আসা পর্যন্ত মাউসটাকে মুভমেন্ট করে করে যখন শেপটা আসবে, আসার পরে মাউস ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে অল্টার চেপে করে এই পয়েন্টটাতে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে নেবেন। এই সম্পূর্ণ সিলেকশন হয়ে যাওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, কন্ট্রোল ইন্টার প্রেস করার পরে এটাকে সিলেকশন করে ফেললেন আপনি। এখন ধরুন আউটসাইডটিকে ডিলিট করে দেবেন, তাহলে এটাকে তুলে দেন, লেয়ার বানাই ফেলেন। ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ার বানানোর জন্য এই লকের উপর ডাবল ক্লিক করে একবার ওকে করে দেন, ঠিক আছে? আর এছাড়া হচ্ছে অল্টার চেপে ধরে এরপর ডাবল ক্লিক করলে অটোমেটিক এটা লেয়ারে কনভার্ট হয়ে যায়। এরপরে আপনি এর আউটসাইডটিকে ডিলিট করবেন, তাহলে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই অথবা এখান থেকে ইনভার্ট করবেন, তাহলে যতটুকু সিলেকশন করছিলাম আমরা এর আউটসাইডটা সিলেকশন হয়ে যাবে। এখন কিবোর্ডে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে গেল। এখন আপনি এখানে একটা কালার দেবেন। কালার দেওয়ার জন্য এখানে আসলেন, আসার পরে আপনি এখানে একটা কালার চুজ করবেন, এখানে কালার পিকারে যে কোনো একটা কালার চুজ করবেন, ধরেন এটা। এরপরে কিবোর্ড থেকে
অল্টার ডিলেট, কালারটা আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এখন আমরা যেহেতু এটাকে ডিলিট করে নিচ্ছি আউটসাইডটা, আমরা এই লেয়ারে আসি, এটাকে আমরা নর্মাল কোনো সিলেকশন ছাড়া কালার করবো। যখন সিলেকশন ছাড়া কালার করবো তখন হচ্ছে কি গাড়িটা ঢেকে যাবে। কেন তো গাড়িটা ঢেকে যাবে? কারণ গাড়ির এই কালার দেওয়া লেয়ারটা হচ্ছে সবচেয়ে বড়, মানে সম্পূর্ণটার ভিতরে হচ্ছে কালার, যার কারণে এটা উপরে আছে, এই যে উপরের লেয়ারে আছে, এই জন্য গাড়িটা ঢেকে গেছে। আপনি যদি এটাকে টেনে নিচের লেয়ারে দিয়ে দেন তাহলে গাড়িটা উপরের লেয়ারে থাকে, এরকম হতে পারে। তাহলে এভাবে পেন টুলের সাহায্যে আপনি সিলেকশন করতে পারবেন। ঠিক আছে, এখানে পেন টুলের ভিতরে পেন টুল আছে, ফ্রি ট্রান্সফর্ম আছে। এই ফ্রি ট্রান্সফর্মটা কি আমি একটু দেখাই। এই অবস্থায় যদি আপনি ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করেন তাহলে এইভাবে আপনি এটাকে ট্রান্সফর্ম করতে পারবেন। এগুলো তেমন ইম্পর্টেন্ট না। ঠিক আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আপনি যদি চান যে এর মাঝে আর একটা পয়েন্ট অ্যাড করবেন তাহলে সেটাও করতে পারবেন এখান থেকে। এরপরে এটাকে আপনি চাইলে এভাবে রিমুভ করে, মানে পজিশন চেঞ্জ করে করে করতে পারেন। আর এখান থেকে কোনো পয়েন্ট ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট পয়েন্ট, এরপর এটা ক্লিক করেন, পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। আর এখান থেকে কনভার্ট পয়েন্ট তো আমরা আগেই দেখছি, অল্টার চিপে ধরে যেটা করতাম আর কি, এটাই হচ্ছে কনভার্ট পয়েন্ট। ঠিক আছে, তাহলে পেন টুলের কাজ শেষ, তাহলে মোটামুটি সিলেকশনের কাজ শেষ। আগামী